আমার নামে সিবিআই কেস করেছিল, বদমাশের গাছগুলো। যেদিন ওদের গাছের মধ্যে বেঁধে রেখে ভালো করে আদর করতে পারবো, সেদিন বুঝবো যে মিথ্যে কথা বলার কি দাম। আপনার নামে কোনো প্রমাণ নেই, কোনো তথ্য নেই, আপনাকে চোর বানিয়ে দিল। জীবনে আমি এক কাপ চা কারো কাছ থেকে খাইনি, তাকে বলছি চোর। জিজ্ঞেস করুন মোদিকে, আমিও তো 7 বার এমপি ছিলাম, আমিও তো 4 বার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম, আমিও 3 বার চিফ মিনিস্টার আছি। মনে রাখবেন, 7 বার এমপি হিসেবে কল্যাণরা জানে আমি মাসে প্রায় 1.5 লাখ টাকার মতো পেনশন পেতে পারি, আর চিফ মিনিস্টার হিসেবেও আমি মিনিমাম 1.5 লাখ টাকা পেতে পারি। তাহলে 1.5 কত হলো? 3 লাখ টাকা। এবার 13 বছর হিসেব করুন, 3 লাখ টাকা করে বছরে যদি হয় 3 বারম 36, আর এটাকে যদি 13 বছর করো তাহলে এটা ক কোটি হচ্ছে? হিসেবটা করতে পারছো না? 36 10 বেরিয়ে গেল, তারপরে 3 যোগ করে দাও, তাহলে হয়ে যাবে। কয়েক কোটি টাকা আমি নিইনি, আমার নিজের হোয়াইট মানি নিইনি, আমার প্রয়োজন পড়ে না। আমি বই লিখি, আমার 140টা বই বেরিয়ে গেছে, আমি একটু গান টান গাই, এমনকি একে বিক্রি করে আজ পর্যন্ত 1 পয়সা নিজের ফান্ডে নিইনি, লোককে দিয়ে দিয়েছি। তা সত্ত্বেও আমার নামে সিবিআই কেস করেছিল, বদমাশের গাছগুলো। যেদিন ওদের গাছের মধ্যে বেঁধে রেখে ভালো করে আদর করতে পারবো, সেদিন বুঝবো যে মিথ্যে কথা বলার কি দাম। এবার মোদির গ্যারেন্টি, গ্যারেন্টি কি? 5 বছর আগে বলল घर घर में 15 लाख करके रुपया दे देंगे सबको अकाउंट में। পেয়েছেন? পেয়েছেন? 1 লক্ষ পেয়েছেন? 2 লক্ষ? 3 লক্ষ? क्या भाई लोग मिला? 4 लाख? 5 लाख? 6 लाख? 7 लाख? 8 लाख? 9 लाख? 10 लाख? 12 लाख? 15 लाख? 15 লাখের জায়গায় 50,000 টাকা পেয়েছে, পাননি। তার মানে মোদির গ্যারেন্টি 420। বিজ্ঞাপন দিচ্ছে, আবার আমার নামে একটা মেয়েকে দাঁড় করিয়েছে, মাকে বলছে চলো চলো ভোট দিয়ে আসি বিজেপিকে। কেন না? মোদি জল দিয়েছে, আর নামটা আমার বলছে, লজ্জাও করে না। আমার নামে অনেকে থাকতে পারে, আমি আমার নিজের নামটা নিজেই পছন্দ করি না। বা আমাকে অনেকবার বলেছিলাম কি একটা নাম খুঁজে পেলে না, বলছে চলো চলো ভোট দিয়ে আসি। কি মোদি আমার ঘর মে জল দিয়া? জল দিয়েছে না গেঁচু দিয়েছে? আমরা দিয়েছি, আমরা দেব, আমরা দিয়ে যাব। ওটা আর একটা 420 গ্যারেন্টি। তৃতীয় গ্যারেন্টি কি? বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি সবাইকে। পেয়েছেন বিনা পয়সায় গ্যাস? কে কে পেয়েছেন একটু উঠে দাঁড়িয়ে আমায় বলবেন। আমি কাউকে শিখিয়ে দিচ্ছি না, এটা পাবলিক মিটিং। বিনা পয়সায় গ্যাস কজন পেয়েছেন আর কজন পাননি হাত তুলুন। कौन पानी हाथ तुलून? क्या आप लोगों को मिला? नहीं मिला तो हाथ तुलिए। तार माने एटा होच्छे मोदीर ग्यारंटी 420। रोज विज्ञापन दिच्छे कि ना तो आपनार बाड़ीते बिना पयसाय विद्युत, विद्युतेर बिल आर जाबे ना। विद्युतेर बिल आपनार बाड़ीते जाए ना, बिना पयसाय विद्युत दिच्छे। तार माने एटा हलो मोदी ग्यारंटी ना, माने 420 ग्यारंटी। नो विद्युत, नो फ्री विद्युत, एटा होच्छे 420 ग्यारंटी। 420 रेशन बोलছে সবার বাড়ি বাড়ি পৌঁছায়, দেয় দেয় না। কোভিডের সময় কিছুদিন দিয়েছিল এক্সট্রা। এবার আপনাদের আমি হিসেবটা বলি, আপনারা তো শ্রীরামপুরের বর্ধিষ্ণু এলাকার লোক, হিসাবটা দিলে বুঝতে পারবেন
অ্যান্ড এনিবডি ক্যান চ্যালেঞ্জ মি অলসো। কাগজে বিজ্ঞাপন দিয়ে বলছে 20,000 কোটি টাকা ওরা চুরি করেছে, আমাদের বয়ে গেছে। 20,000 টাকা চুরি করতে গেলে তোর কাছে করবো কেন? পকেটমার সবচেয়ে বড় লুটেরা পার্টি একখানা, লজ্জা করে না? পিএম কেয়ার ফান্ডে কত কোটি টাকা ঝেড়েছিস? যদি কেউ ইচ্ছে করে সরকার থেকে 20,000 কোটি টাকা তুলবে, এটা কোনো ম্যাটার? কিন্তু জীবনে আমি এই রাজনীতি করিনি, আর করবও না। বলুন তো আপনারা আমাকে, আমরা 9 কোটি লোককে রেশন দিই, কত খরচ হয়? আমাদের 9,000 কোটি টাকা দেওয়ার কথা, আর সেন্ট্রালের 7,000 কোটি টাকা দেওয়ার কথা। তাও টাকাটা দিল্লির নয়, এখন একটাই ট্যাক্স, সেটা হচ্ছে জিএসটি ট্যাক্স। আমাদের ট্যাক্সও দিল্লি তুলে নিয়ে যায়, তার থেকে আমরা যে ভাগটা পাই সেই ভাগের অংশ আমাদের 2 লাখ কোটি টাকা দেয়নি। তাহলে 18,000 কোটি টাকা আমাদের শেয়ার আমরা 2 বছর দিলাম, 21 সালের পর থেকে। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 12,000 কোটি টাকা ওদের শেয়ার ছিল, 1 পয়সা দেয়নি। তার মানে আমরা দিলাম কত? 30,000 কোটি টাকা, অর্থাৎ বিনা পয়সায় চালটা দিলাম আমরা, আর মোদি গ্যারেন্টি দেখাচ্ছে 420 420 420, মোদি গ্যারেন্টি। দয়া করে আর ছোবেন না, 440 ভোল্ট একেবারে কারেন্ট মেরে দেবে, আর ওই 440 ভোল্ট একবার খেলে আর বাঁচবে না। এখন নিয়ে এসছে এনআরসি, থলি ভর্তি করে, সব বাতিল করে দাও। ক্যা নিয়ে এসছে, ক্যা নিয়ে এসছে ইউনিফর্ম সিভিল কোড। তপশিলীদের অস্তিত্ব থাকবে না, আদিবাসীদের থাকবে না, ওবিসিদের থাকবে না, সংখ্যালঘুদের থাকবে না, হিন্দুদেরও থাকবে না। শুধু মোদি একা রাজ করবে, দেশটাকে বিক্রি করে দেবে। আপনারা কি চান? মোদি থাক আর দেশ চলে যাক? তাহলে সিদ্ধান্ত নিতে হবে, মোদি যাক দেশ থাক, মোদি যাক মানুষ থাক, মোদি যাক ধর্ম থাক, মোদি যাক মনুষ্যত্ব থাক, মোদি যাক গরিব মানুষ থাক, মোদি যাক শান্তি থাক, মোদি যাক দেশ এগিয়ে যাক। ঠিক কিনা? আর এবার যদি আসে, গেল, কাউকে ঘর থেকে আর বেরোতেও দেবে না। এবার এলে সর্বনাশ। সেই জন্য আমি যেটা বলি, ওদের বিরুদ্ধে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। মা বোনেরা খেলা হবে, মা বোনেরা খেলা হবে।